নোয়াখালীর হুজুর কি খালি আমার কথা কেন কি খালি শুনোস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইছে ও নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না ফরজটি ঠিক রে কেন নফল ফাললে কইয়েন না ফাললেও গোনা নাই ফললে সোয়াব আছে এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে এর ভিতরে দিয়ে একজনে কয় হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না তো এদিকে বাদ গেল নাকি এদিকে কোনো কামও লাগতো না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না এটা কি তারে জিগাইলোতে হুজুরে আসিল নোয়াখালী তারার আবার বুদ্ধি বালা এবারে ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে কয় কি টানা জিগেছিলেন হুজুর জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয় 1 কোটি কয় কোটি 1 কোটি 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরে ফরজ তো হনে না সুন্দর আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাই ঠিক কিনা ক নফলটা সুন্দর কোন সময় আছে ও আরো সহজ করে কই হ্যাঁ আপনার ফরনো লুঙ্গি আছে গাও একটা পাঞ্জাবি আছে মাথাতে একটা টুপি আছে এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই এই টাইমে ফাগড়িটা কিরকম লাগে বুঝে ধরলে কইবেন না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারিখে মেশে ভালা কয় না পাগল কয় আরে শীতরা বাড়লে তার পাগলামিটা শুরু হয় রে ভাইরা জায়গা অনুযায়ী যেহেতু লোক একটু বেশি হয়ে গেছেন দয়া করে আশেপাশে কাউকে আওয়াজ করতে দিয়েন না আপনারা যারা ভেতরে আছেন সবাইকে বলছিলাম মোবাইলগুলো হাতে ধরে রাইখেন না তো কী লাভ হবে আমার এই ওয়াজ দিয়া বলেন আমি তো একটা সহজ কথা বলেছি এইটাই যদি আপনি আমল করতে না পারেন তাইলে আমি এখন কোরআন থেকে বলবো আপনি এটা আমল করবেন আমি বুঝবো কেমনে বলেন কেমনে বুঝবো আমি এই জন্য তো আমাদের দেশে যে ওয়াজে কাম হয় না কারণ দই দেই ওয়াজ শুনতে আছে কানতে আছে গড়াইতে আছে বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথা কইব এত কথা হুন্ডা ফাড়া তো বিড়ি ডাল এই বিড়ি টানতে আছে আটতে আছে কি আর ওয়াজ দমার লগে ওয়াজ উঠতে আছে কারবার হ্যাঁ নয় শেষ একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিয়েন না যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দিয়েন আমিন কন জোরে কন আরো জোরে বন্ধুরা আমার ভাইয়েরা আমার বড় মনোযোগের সাথে শুনবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে ভাই তোমারে আমারে আল্লাহ যখন বানাবে তার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন এই দুনিয়াটাতে জিন ছিল কি ছিল কথা বলেন সবাই কি ছিল মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব তারা যে বইয়া রয়েছে যে এটাই তো বেশি হ্যাঁ তারা হিসাবে হওয়া সুতা সোয়ান ফানা তারা বালিশ দাও দুইজন যাই না আওয়াজ করে কথা কইলেন কি ছিল আর কথা বলা কি ছিল এই দুনিয়াতে আগে ছিল জিন তো জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তাই করে আল্লাহ খুব রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না সুবহানাল্লাহ ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না হয় ধান করে নয় গম করে নয় সরিষা করে একেবারে কিচ্ছু করে না কয়টা জৈন্তার দানা হইলেও বাঙ্গাইয়া ফালাই রাখে যেন আগুন ধরাইতে সহজ হয় ঠিক কিনা এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের ওই যে 2-3টা বাচ্চা আপনার মাথার উপর দিয়ে আওয়াজ করতে আছে আর আপনি বেড়াইতের মতো চাইয়া রয়েছেন আওয়াজটা সুন্দর হয় সবাই কনা আমিন
জোরে কোন আমিন। কথা বলতে দিয়ে না, আমাদের তো সমস্যা এটাই, আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ দুই তিনটা, এটানটি খারাপ করলে কেউ ডাক দেউন না নাই, আর লেগে মনে হয় সব খারাপ। ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না, তারা খারাপ মানুষগুলোর চাইতে আরো বেশি দোষী, ঠিক কিনা? তারারও দায়ী বেশি, তাদের কারণে এই খারাপগুলা খারাপ করার সুযোগ পায়। দুই তিনটারে দৈরা ফিস মোড়া বান্ধে হতাইয়া উদাম করে ফাতলাসি শ্রীহন জিংলে ফাতফাত করে কটা খিচ্ছা দিলে দেখবে বাড়িটি সুযোগ হয়ে গেল, ঠিক কিনা কও? তারা বসাও, ছেলে বসো, আরে বা আঙ্গুল দেখায়, তুই আপ দেখাইলো কম হইতো না, বুঝে থাক আঙ্গুল, তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি হয়? হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই? মাগরিবের সময় কয়েক মিনিট সময় মাগরিবের পরে তে আঙ্গুল দেখায়, তুমি আপ দেখাইলো তোমার সারাসারি হইবে না, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, ওয়াজটা শুরু করছি না, তে উঠতে যাইয়া সিফা দিয়া বইয়া দাও, না না তে মনে করছে অন্য হুজুর। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আর জোরে। এবার ফেরেশতা দিয়া পিটাই, আই খেয়াল, ফেরেশতা দিয়া পিটাইয়া জিনদেরকে বাইর আল্লাহ জমিন খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, বড় সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল? সেদিন আলোচনাটা কি হয়েছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, কি আলোচনা হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই মিলে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানাইয়েন, মানুষ বানাইয়েন। কয় কেন বানাবো না? কয় আল্লাহ এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এতে নিয়ে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, ঘুরা বসেন আমার দিকে, ঠিক কিনা কও? মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, রক্ত বহাই দেবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষের কি কাজ? এই জন্য আল্লাহ 30 পারা কোরআন দিবে। সে করবে কি, সে খাবে কি, সে যাবে কই, বলবে কি, সব আল্লাহ জানাই দিলেন এই কোরআনের মাধ্যমে। এখন কি কারেন্ট আসছে না গেছে? জেনারেটর নাই আপনাদের? এটা কয় মাইল দূরে নিয়ে দিচ্ছেন? হ্যাঁ, একটা লোক থাকবে না, জেনারেটর গোড়া হয়তো তো হয়।
জি জি জি, সবাই পড়ে আমিন। জেনারেটরের গোড়ায় একটা লোক দাঁড় করাই রাখলে তো, বসাই রাখলেই তো হয়, যেন কারেন্টটা গেলে সে চালাই দিতে পারে। তো একবারে সব তার কথা কিতা কইতাম, তোরে জাগা মতো ফাইলে তো হুজুর চিনছে না হলো। তারা বাইকটারে মাহফিলটারে গজব করে দিছ তুই বেড়া। আরে ঠিকটাই তো কইলাম, আবার তারা ফুক্ত করে ঠিক চারে। হ্যাঁ, সবাই কনা আমিন। জেনারেটর মাইক আসে, লাইট আসতে এত দেরি হয় কেন? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি যে বিপদে পড়লাম। আমিও মাঝিও ইসলাম গাঙ্গ বেহা হইছিল, কারবার হইছে সেইটা। আর বিপদের বাহির হইছে কি তারপরে কই বিপদ না বিলে। এটা একটা কথা হইলো, বাইকের জন্য জেনারেটর আনছে, লাইটের ব্যবস্থা নাই। এটা কি কোনো কথা? এই পৃথিবীতে আমি প্রথম শুনলাম। এটা কি কথা? আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। মনে করেন 1.5 ঘন্টা কারেন্ট আসবে না, তবে এইভাবে ওয়াশ করতে হবে? হইতেও তো পারে 2 ঘন্টাও কারেন্ট না আসতে পারে, তবে এইভাবে ওয়াশ করবো কেমন? আমি দেখি কাউরে? এটা তো ওই যে কবরস্থানের কাছে যাই তুলিয়া ডরে যেতে গান গায়, হিরো হবে না ঐতিহাসে হয়। আহ, হ্যাঁ, আরে কি রাইতিয়াস। ঠিক আছে, দাও মাইক ঠিক করো, মাইক কারেন্টে কানেকশন দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আমিন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যাওয়া আসলাম শখ করে ওয়াজ করতে, এগুলো ওয়াজ আল্লাহ মাফ করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ ১,৫০০ বছর আগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী, আখিরি জামানার নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এই কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন জীবন বিধান হিসাবে। বলো মারহাবা। 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন। এই কোরআনের ভেতরে আল্লাহ 500 আয়াত দিলেন হুকুমের আয়াত। যে আয়াতগুলা হুকুমের আয়াত, যে আয়াতগুলা আহকামুল কোরআন বলা হয়, যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এইভাবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের কথা বলা হয়েছে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে ফরজ বিধান করা হয়েছে। কোরআনের অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা শূরা। এটার ভিতরে আয়াত হইল 53, রুকু হইল 5টা। 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। নামাজের কথা যেই শব্দটা দিয়া ফরজ করেছেন, ঠিক এই শব্দটা দিয়া আল্লাহ আয়াত নাজিল করেছেন। নামাজের ব্যাপারে বলেছেন, আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, সব জায়গায় নামাজ যেখানে এসেছে আকিম ইউকিমুনা, নানানভাবে আল্লাহ বর্ণনা করেছেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ করেছে এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। বলো সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো। নামাজ পড়া নফল, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া নফল না ফরজ? আওয়াজ করে গলাটা সাইডা দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া আওয়াজ করে নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? ফরজ। এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন। আমি বলতেছি একটা একটা করে, আপনি বুঝবেন। যেহেতু নামাজ ফরজ এই জন্য নামাজের একটা জায়গা লাগে, এই জন্য আপনারা মসজিদ বানাইছেন। এই নামাজের ওয়াক্ত হইলে জানান লাগে, এই জন্য মাইক লাগাইছেন। নামাজটা পড়াইব কারা, এই জন্য ইমাম রাখছেন। নামাজের আজান দিব কারা, এই জন্য মুয়াজ্জিন রাখছেন। মসজিদটা ময়লা হইতে পারে, এর লেগে 2জন ঝাড়ুদার রাখছেন। এরপরে এটার ভিতরে কত আয়োজন করছেন। ফ্যান লাগাইছেন আরামের লেগিয়া, এসি লাগাইছেন সামর্থ্য থাকলে, শীত লাগে দেখা কার্পেট বিছাইছেন, আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া। এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন। মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ফ্যান, লাইট, মাইক, কার্পেট, কত কিছু, স্পিকার, সব মিলে হইল নামাজ। কে রে? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক কিনা কম? এই ফরজটা যদি ঠিকভাবে না করি তো এটা সমস্যায়। এর লেগে আপনি এই যত আয়োজন নামাজের লেগিয়া। আচ্ছা, এবার আসেন যে হুজুর রোজার লেগিয়া কি আয়োজন? রোজার লেগে তো অনেক আয়োজন। রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয়, রোজার মাসও এর চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয়। আমরা তারা সুবিধা বুঝা এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয়, বুটের দাম বাড়াই দেয়, মুসুরির ডালের দাম বাড়াই দেয়। রোজার লেগে কত আয়োজন। আব্বাই বাজার করে আনছে, এটা দিয়ে সান দেখা সেটা রেডি হইতে আছে, ব্যান্ডায় ডাক দিল না কেড়েতে কানতে আছে, তারপরে গিয়ে রোজা রাখতে আছে, তে রোজা রেখা বেহা হইয়া গেতে আছে, সামনে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এইসবগুলো বসি বেলের শরবত, আরও কত টান দিয়ে রাখছে, বুট, মুড়ি, পেঁয়াজু, শরবত বানাইছে তার লাগিয়া ফিন্নি রানছে, হালিম আনছে। এরপরে হতে কুতুর ফটো খাইলাম, খাইয়া লইলাম তার বাহিরে তার আব্বারে, দাদারে, দাদিরে তো ডর দেখায়, খাইয়ালায় তো মাকে ফুটে আঁকু তো সামান্য একটু, এই তো এই বেলাটা দই আইছে, কতক্ষণের ভিতরে আজান দিয়া লাইব, তো দৌড় দিয়া গিয়া সেটা ঘরের দরজার কাছে খারো আজান দিছে নি, এরপরে টেলিভিশন সাইডা দিয়ে বইয়া রইছে, মোবাইলের ভিতরে সাইয়া রাখছে। খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন, ঠিক কিনা কম? এরপরে আছে তারাবি, হুজুর রাহরে, হাফেজ সাহেব রাহরে, কি একটা কারবার যাইতে আছে, শেষে দিয়া সাদ্দা তুলতে আছে, 27 হইব, নানানভাবে এই রোজার আয়োজন। মুসলমান, নামাজের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, এবার আসো হজের জন্য কি আয়োজন। হজের একটা আলাদা মন্ত্রণালয় অফিস করে লাইছে সরকারি, এরপরে আরো প্রাইভেট কোম্পানি আছে, তারার আবার সমিতি আছে হাব। এই তারার সমিতির ভিতরে লোকজন সরকারি বেসরকারি হজ যাইতে আছে, এহারামের কাপড় কিনা হইতে আছে, গরু জব করে খানা হইতে আছে, এবার আবার আটটা মাপ চায়। মসজিদে খেরিয়া কয়, ও আমি যদি কেউ ঘুষি মুসি দিয়া থাকি তাহলে আমারে মাপ করিয়া দিয়ে আমি হজ যাইতে আসি। আর আইলে না রে, যদি আর ফিরা নাই তত খাইছি ধরা। নানানভাবে আয়োজন করতে আছে, এহারামের কাপড় কিনতে আছে। ভাইও জাকাত দেওয়ার জন্য কত আয়োজন। তুমি মাইকিং করতে আসো, জাকাত দিব, মানুষের লাইন ধরে খেলুইছে। বাংলাদেশও এমন হইছে, জাকাত নিত গিয়া 5-6 জন ফারাত ফইরা মারা গেছে, ঠিক কিনা? ও মুসলমান, ফরজ নামাজের লাগে এত আয়োজন, ফরজ রোজার লাগে এত আয়োজন, জাকাতের লাগে এত আয়োজন, হজের লাগে এত আয়োজন। এই আল্লাহ তো ফরজ করছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। এটার জন্য কোনো আয়োজন নাই। আমি মুশতাক ফয়েজি যদি এখন দিন কায়েম বুঝান শুরু করি, আপনারা কইবেন এবার আনা বিলে ফিসাব, এবার দেখানো রাজনীতি না করতে আইছে। ভাইও
আমার রাজনীতির দরকার নাই, আমি মন্ত্রীও হতে চাই না, এমপিও হতে চাই না, কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে, আলেম মানুষে কয়, এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে, ঠিক কিনা? আমি যদি এখনো লুকোচুরি করি, আমি যদি কথা গোপন করি, 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া আমি যদি বাজ্যাই গাই, কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাইব, বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি, গজল তো ফলা ফেনে মাথা নেয় না, কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি। ঠিক নি রে? ঠিক নি? গজল কইছে 250। আমার একবার কো হুজুর ওই যে হুজুরটা, আমি কহ কি তৈছে, হুজুরটা সাংঘাতিক বড় হুজুর। আমি ওই কেমনে জানেন, 250 গজল মুখস্থ। এর লেগে বলে সাংঘাতিক হুজুর, হয়তো 250 গজল মুখস্থ পারে। আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা, কইটা তো শিখেছিল। আমি হাদিস কইটা তো কাছেও যায় না, বেড়া খালি গজল আর গজল। আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে, রুচি নষ্ট হয়ে গেছে, কথা রুচি নষ্ট হয়ে গেছে না, ঠিক কিনা কও? ওই যে অনেকদিন ধরে যে জ্বর, তে চিনি খায় আর কয় দিদি তিতা লাগে, চিনি তিতা না, তার জিহ্বা তিতা, ঠিক কিনা কও? আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, ওখান গান ভাল লাগে, গজল ভাল লাগে, ওয়াজ আমরার ভাল লাগে না, কোরআন হাদিসের কথা ভাল লাগে না। কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায়। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত, ঠিক কি? অনেক তামাশা করছে এই বাংলাদেশও। মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি খায়। সভাপতি ফোন দিয়া জানাইছে, ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম চাই আলাইছি। বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো, সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো, বউয়ের লেগে শাড়ি কিনবো, এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো। এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই, এবার আহা কইছিল, এই আহার আল্লাহ সহ্য করছে না, ঠিক কিনা কম? এই কারবার আমরা দেশে করে না, কি করে না? কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায়। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? যখন যেটা প্রশ্ন করি, আওয়াজ কারে কই লইয়া পড়বেন, আওয়াজ লইয়া বইয়া রিসিন খিতে নেয় না, কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন, জোরে কন। এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে। কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা, এই কলজের দুঃসাহস দেখাইও না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, মনে যেন তারা বাহের বাড়ি আর আমরা মামুরা বাড়ি বেড়াইতাম আইছি, খাট আসের দল হয় না, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ কান আকিমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আন আকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? ওই দিনটার নাম হলো ইসলাম। আহা, ওই ইসলামটা কি? ওই ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা খুব মনোযোগ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক,
ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত সকল জায়গায় সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা। ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছো তখন বইয়া বইয়া, তো একটা মোবাইল ওলা হয়েছে। আমিন কর, জুড়ে কর। ওয়াজের অভাব আছে ইউটিউবে, তুই কি এত বছর বাঁচবি নিজে তুই ওয়াজ ভিক্ষা রয়েছে এটার ভিতরে? সবাই কর মার হাবা। তাইলে এবার আমরা আসল কথায় চলে আসছি। তাইলে এই দিন কায়েম করা এটা কি নফল না ফরজ? আমরা সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবার ফাগড়ি পিন্দা আডে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবারে সবসময় টুফি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ, এই আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি কই অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই। ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার। কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারারা জীবন ফাগড়ি বেঁধে আনেন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান নামের বাক্যানো ফালাই দিব। ঠিক কিনা কম? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া, সুরমা তোর কাজল দিয়া, ভাগরি মাথার দিয়া তুমি আটতে আসো বেড়াইতের মতো, মসজিদেতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাগো কে সিল্লান দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? ঠিক নিও, ঠিক রে। সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর কি খালি তোমার কথা কেন, কি খালি শুনোস না তোরা তো কথা কস না কেন, কি খালি? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে ও নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না, ফরজটি ঠিক রাখেন, নফল ফাললে কইয়েন, না ফাললেও গোনা নাই, ফললে সোয়াব আছে। এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে একজনে কয় হুজুর জীবনে তো অনেক নফল কইরা লাইলা, তো এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম। হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কি তারে জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি তারা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। এক কোটি, কয় কোটি? এক কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আরে ফরজ তো হনে না সুন্দর, আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাই। ঠিক কিনা ক? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে,
এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই, এই টাইমে ফাগড়িটা কিরকম লাগে? বুঝে ধরলে কইবেন, না হইলে না কইবে। কি ভাল লাগে না খারাপ লাগে? তারিখে মেশে ভালো কয় না পাগল কয়? কয় আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে, শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয়। আরে তে হয়ে গেছে রে, ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আরতে আছে যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও সুন্নতরা তো তহনে না সুন্দর, পরনে যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয়, তোমার কাছে এত ভালো লাগতো না? সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাও। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়া বাড়াই তরকারির খবর নাই, আপনি লেবু দিচ্ছি কি দিতে? ভাই ও বৈচারাক্য শয়তান বড় চালাক, শয়তান হইল আদব্য মবিন। এটা আমরা প্রকাশ্য শত্রু, তে আমরা দুশ্মন, তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায়, তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে। কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে, কেড়াই মিলাদের ভিতরে খেয়ে রইছে। এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে, ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও, ঠিক কিনা? সারাটা বাংলাদেশ বইন্দার খেরুন্দার ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সারা বাংলাদেশ এক বড় মারামারি হয় না, ঠিক কিনা? মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজিয়ে, নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল। বেড়ায় এই সমাজও থাকবা, নামাজ পড়তা না, সামলাতুল্লাহ দেখবি, এই কথা কইনা নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এইটা লইয়া দুই ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে। কাউ নামাজের কি খবর? গাও রাহো, তোমার নামাজ ইমান লইয়া তোর দিকে নামাজের খবর নাই। হাতে কাড়াই খেরুইছে, কাড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে। আরে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বাঁধিছে। আরো সহজ করে কই, একবারে খেয়াল, গভীর মনোযোগ, আরো সহজ ওয়াজ। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, কার ভাই না সকলে কথা না বলে ওয়াজ হইতো না? তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া? ওই কই গেছেন বেড়াইতো? বেয়ার ভাই, বেয়ার ভাই বেড়াইতে গেছে, আপনি ফলা বিয়া করাইছেন, হেবার আর মাইয়া আপনি বিয়া করাইছেন। তাইলে আপনি বেয়ার বেদ গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি, ওরা কথা না, মুরগা তরকারি ফানানি, গুস্ত তরকারি ফানানি। আপনি যেই বেড়ার মাইয়া বিয়া করে, একটা দুরন্দর চালাক, বাটফারের হেডকোয়ার্টার। আপনি গেলে এতে কিটা করে, বেয়াই আইসেন যহ ফেটে পুতো খিদা যা আছে খাইয়ালাম, বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এটা বেয়াইরে খাওয়াই দিছে, এবার ফাইসি ফাইসি করে খাইয়া বাইদ গেছে। এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক, ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললেন, কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম। কয় কি দিয়া খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, এরপরে গিয়া বাইগুন দিয়া, ইয়া দিয়া। কার এডি খাইতেন আপনি বেয়াই বেদ গেছে, আর আপনি রাজি হয়েছেন কিতে? আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। কয় কথাটা কিতা কইলে? কয় না কইছি। আপনি এটা একটা কারবার করছেন, বেয়াই আপনার মুরগা খাওয়াইবো, আপনি রেডিমেড খাইয়া ইয়া করছেন কিতে? বেডি একটা বুদ্ধি দিয়া দিছে, এক সপ্তাহ পরে আবার বেয়ার বেদ গেছে। বেয়ার বেদ গেছে পরে হেবারায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম, এটা তো ফুরান ডাক্তারি। এবারও বুঝা লাইছে, আরবার দাহ্য মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে, বেয়াই আমার এলো এত টেনশন করেন না, আইটার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি, লুঙ্গিটা যখন গোসল করি, বেআইন যখন মুরগাটা জব করতো, আমি 2 দিন থাহনের নিয়তে আইছি। প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল, এটা কি এবারে জিতছে না ঠকছে? কথা কয় না? পরের বার এবারে যে বুদ্ধি করে আর বাজারতে নাস্তা খাইয়াইছে, এবারে কি ঠকছে না জিতছে? ও মুসলমান, বেআইর কাছে তুমি মুরগি পানা,
তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া, তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে। আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া, শয়তানে জিতছে আমরা ঠকছি, ঠিক কিনা? ফিডাফিডি লাগাই দিত লইল, আমরা কাম আমরা এই ফিডাফিডিত নাই। তুমি মিলা তো কামড়া লেখে রই থাও, না হইলে বইয়া থাও, না হইলে লটকুনি খাইয়া থাও, তোমার যা মনে ধরে তা করো, অথবা রুকু অবস্থায় থাও, এরা বেহা হইয়া। আমি কিচ্ছু কইতাম না, এটা লই আমি ফিডাফিডিও করতাম না, আমি কথা তো যাইতাম না। ভাইও এই বয়স হয়েছে, হয়তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না, এই ফরজ কামে ঠিক করতাম পারছি না, কি এর নফল কি এর মুস্তাহাব, এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই। তোমরা যারা করো, কারণ আমি মরণ লাগবো, আমি নামাজ রেডি করতে আসি, ঠিক কিনা কম? কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে শয়তানে আমরারি দিয়া ফাও কামও লাগাই দিত চায়, আসল কামের লগে খবর নাই। সুতরাং মনে রাখবা, আমরা ওই যে আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলছে, আনা কাইমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। অর্থাৎ রাষ্ট্রে, গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো। তাইলে এই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তাহলেই শান্তি আসবে। মত পার্থক্য থাকবে ফরও মাসালা নিয়া, কিন্তু দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা? এখানে কেড়ায় তাবলিগ, কেড়ায় সুন্নি, কেড়ায় ওয়াহাবি, কেড়ায় কাউমি, কেড়ায় আলিয়া, কেড়ায় ফিরসা, কেড়ায় লাটসা, কেড়ায় মন্ত্রী, কেড়ায় এমপি, কেড়ায় ভিক্ষা করে খায়, কেড়ায় রিক্সা চালায়, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোহানদার, কে কাস্টমার, এইসব বিশ্রামের সময় নাই। আকিমুদ্দিন, দিন কায়েম করা, আমি যেই হই, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক বুড়া হোক, সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ? এটার জন্য আমাদের চেষ্টা নাই। আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই বাধা সেখানেই লড়াই, ঠিক কিনা কও? 1 ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না। অনেক খেলছো, হুজুরে যা পাইছো দেখলে টিটকারি মারে, হুজুরে দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খবর লস কীর্তি। হুজুরের শরীরে একটু মোড়া, তো দেখলে হুজুরে টিটকারি বলে, ও দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, হলে টিন কেটে উঠে দিয়ে দুপুরেই পড়বো, তোর সমস্যা কি? তা হুজুর দেখলেই মস্কারা করতা মনে কয়, হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয়, হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয়, হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয়। যে এই বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল, ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা কয়? তামাশার একটা শেষ আছে বেড়া, এত বাদ কি দুধ দিয়া খাইনি? মনটা যা ধরে তাই করো, এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এই মাহফিলটা আমার পছন্দ হয়েছে, আমি আবার আসবো ইনশাআল্লাহ। না কবে এইটা কইতাম পারতাম না, এমন আছে 4-5 বছর দেরি হইতে পারে। হ্যাঁ, মার হাবা বলো। কারণ 27 সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। আপনাদের আগ্রহ, আপনাদের কৌতূহল, আপনাদের ভালোবাসা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। কিন্তু জায়গাটা, মাইকটা, কারেন্ট আউন জাউন ছাড়াও বেড়েছে। এইটার ভিতরে তো রুগী কি বাঁচেনি, রুগী শক্ত দেখতে হলো ঠিক কেন মার হাবা কয় না। ওই হাবাটা করো, কত বুদ্ধি হয়েছে। ওই হয়েছে হুজুরে, হুজুর ও হুজুর রে, হ্যাঁ এবার কত চালাক হয়েছে। ওয়াজ তো শেষ, আর বইয়ের হয়েছে কীর্তি। এবার মনে করছে আমার ওয়াজ শেষ। হ্যাঁ মাশাআল্লাহ, বসো। হ্যাঁ সবাই কোন আমিন। আইয়ো 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। কয় বছর? 33 বছর। কথা কয় বছর? 33 বছর। মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের সুন্দর মাহফিল এসে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। আমিন।
আমার বিশ্বাস, আমার অনুভূতি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা মানুষ নাই আমাদের যাদের আমল নামায় গোনাহ নাই, সবার কম বেশি গোনা আছে নাকি নাই? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি মাছির মাথার পরিমাণ ছোট্ট একটা ফোঁটা চোখের কোনা দিয়া ছেড়ে দিতে পারো, ওই চোখের ফোঁটা পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের গোনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। পাহাড় পরিমাণ গোনা করছেন, আসেনি আমরার গোনা? আসেনি গোনা? পাহাড় পরিমাণ গোনা করে তুমি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে তোমার গোনা মাফ। আমি জানি এই প্যান্ডেলটার ভিতরে একটা মানুষও নাই যার গোনাহ নাই, একমাত্র গোনা নাই আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ হইল মাসুম, তারা নিষ্পাপ। যত অলি বলো, বুজুর্গ বলো, যত ফির সাপ বলো, লাট সাপ বলো, কম বেশি গোনা সবারই আছে, ঠিক কিনা? ভাই তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করেছো মাহফিল মানে হইল মাইক, মাহফিল মানে হইল লাইট, মাহফিল মানে হইল বক্তা, মাহফিল মানে হইল শ্রোতা, মাহফিল মানে হইল পোস্টারিং, মাহফিল মানে হইল মাইকিং। তুমি এইটাই বুঝছো, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় বুঝছে? এই সুন্দর যারা কবরে আছে, তোমার আব্বা তোমার আম্মা, তারা টের পাইছে মাহফিল কারে কয়। মাহফিল আসবে, মাহফিল আসবে, কবরের বাসিন্দার অপেক্ষায় আছে। যেই মাত্র মাহফিল শুরু হয়ে গেছে, তোমার আমার যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা নাই, তারা দৌড়াইয়া মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে আল্লাহর ফেরেশতারা, ফেরেশতারার লগে তোমার আম্মার কথা হয়। ফেরেশতা জিগায় কি থাকো তুমি হানু কিয়ের লেগেছো এই শীতের ভিতরে? তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা নাগাইশের পিসা বুজুর, মাহফিলের ভিতরে আমরা গ্রাম হইছে, আমি দি কবর দাও দাও আগুন কবরে, আমার ফুতেও মাহফিলও গেছে, আমি দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হইছি। আজকে তোমরা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমার মিনতি, আমার অনুরোধ, একটা লোক আমরা চলে যাব না। দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য, দরকার আছে নাকি না? বাবার রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই, বাবার উঠানো ঘরে আমি ঘুমাই, বাবারে ভুলে যাওয়া যাবে না।